গল্পসৎ চ্যানেলের আজকের গল্প আমার রথ তোমার রথ। রথের মেলা বসেছে ছোট রথতলায়। বড় রথতলার মেলা বন্ধ হওয়ার পর থেকেই এই মেলার রচনা। আগের মেলাটার জায়গা অনেক বড় ছিল, এখন জায়গাটাও ছোট, নামের সঙ্গে মানানসই। মেলা মানে কোথাও নাগরদোলা, কোথাও ফুচকা পাপড়ি চাট, আবার কোথাও গজা জিলিপির দোকান, কোথাও বা রাস্তার পাশে পাঁপড় ভাজতে বসেছে। এত দোকানের মাঝে পাঁপড়ের দোকান বেশ ফাঁকাই থাকে, খুব কম লোকই মেলায় আসে পাঁপড় খেতে। ওদিকে গরম এখনো কমেনি, তাই আইসক্রিমের দোকানেও বেশ ভিড়। রথের দড়ি টানা নিয়ে হুড়োহুড়ি পড়ে গেছে, চারিদিকে ভিড় গম গম করছে। একটা বাচ্চাকে ওর মা একটা বেলুন কিনে দিতে সেই বাচ্চাটা বেলুনটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত ধরে মাকে টেনে নিয়ে গেল বন্দুক দিয়ে বেলুন ফাটানোর দিকে। নীলু এখন বড় হয়ে গেছে, কিন্তু মেলা দেখতে ওর বেশ লাগে। মেলাতেও দেখতে আসে মানুষজনকে, খুব ভালোভাবে তাদের স্টাডি করে, তারপর বাড়িতে গিয়ে সেই নিয়ে ছবি আঁকে। আসলে মানুষজন দেখতে, তাদের আচার আচরণ প্রত্যক্ষ করতে ভালোবাসে নীলু। কোনো একটা বিষয় ধরে ওর ছবি আঁকা চলে। মেলার মধ্যে তাকিয়ে ও অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করে বিভিন্ন দোকানের সামনে ভিড় দেখে আঁকার মূল বিষয়বস্তু ঠিক করতে করতে এগিয়ে চলল। আবার ওই মা ছেলের দিকে নজর গেল নীলুর। ছেলেটার মা মধ্যবিত্ত পরিবারের, বোঝাই যাচ্ছে। মা ছেলেকে মেলা দেখাতে এসেছে সারা দিনের অনেক খাটাখাটনির পর, তাই মায়ের শরীর খুব একটা দিচ্ছে না। ওদিকে ছেলেটার পায়ে পায়ে দুষ্টুমি, মাঝে মাঝে হাত ছাড়িয়ে এই দিক ওই দিক বিভিন্ন দোকানে ছুটে বেড়াচ্ছে। নীলুর মনে পড়ে গেল ওর ছোটবেলার কথা। ও ভাই বোনদের সঙ্গে মায়ের বাবার হাত ধরে আসতো বড় রথতলার মেলায়। সে মেলার জায়গা আরও বড় ছিল, ভিড়ও ছিল এর থেকে চতুর্গুণ বেশি। মানুষ কি এখন মেলায় যাওয়ার আনন্দ হারাচ্ছে? না বোধহয়। একটা ভিড়ের ধাক্কা সামলাতে সামলাতে নীলু বাস্তবটা বুঝতে পারল। ঝালমুড়ি কিনে আবার হাঁটতে শুরু করলো নীলু। ফাস্ট ফুডের দোকানগুলোতে কিন্তু বেশ ভিড়। নীলুদের ছোটোবেলায় এত ফাস্ট ফুডের দোকান দেখা যেত না। দুটো একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা চাউ এগরোলের দোকান থাকতো শুধু। মনোহারীর দোকান আগে যেমন ছিল সার বেঁধে, এখনও তেমনই আছে। রথের দিকটাতে এগিয়ে গেল নীলু। 3 ভাই বোন রথ আলো করে বসে আছেন, তাদের উদ্দেশ্যে প্রণাম জানালো। তারপর আবার এগিয়ে গেল মেলা প্রাঙ্গণের দিকে। গরম কড়াইতে হাত ঘুরিয়ে জিলিপি ভাজছে এক ভদ্রলোক। এক ঠোঙা কিনে নিয়ে নীলু নিজের ঝোলা ব্যাগে পুরল। অন্যদিন না হলেও রথের দিন সবাই একটা করে হলেও মুখে তুলবে হয়তো। সেই বাচ্চা ছেলেটা আবার নজরে এলো নীলুর। ছেলেটা মাটিতে বসে পড়ে মায়ের কাছে আবার কিসের যেন একটা বায়না জুড়েছে। মা তাকে টেনে ওখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে অপারগ। নীলুর বোনটাও এরকম ছিল ছোটোবেলায়, যেটা চাই তো চাই, না দিলে এমনিভাবে শক্ত হয়ে মাটিতে বসে পড়তো, টেনেও তোলা যেত না। সে জিনিসটা দিলে তবে তার কান্না থামতো। সে সময় জিলিপি আর পাঁপড় ভাজা কিনে হাসি মুখে ভাই বোনরা বাড়ির পথ ধরত। এখন তারা সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে, কালে ভদ্রেই দেখা হয়। সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাত বাড়ার আগে নীলু বাড়ির দিকে পা বাড়ালো। তখন আবারও ছেলেটার দিকে নজর পড়ল নীলুর। ছেলেটা একটা বেগুনি রঙের গোলা চুষতে চুষতে মায়ের হাত ধরে এগিয়ে চলেছে। মায়ের হাতে অনেকগুলো জিনিসপত্র, বোঝাই যাচ্ছে মায়ের অনেক টাকা খসিয়েছে ছেলেটা। আবার একটা ফাস্ট ফুডের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল ছেলেটা। তাকে এখন ওই দোকান থেকে কোনো মহার্ঘ জিনিস কিনে দিতেই হবে। নীলুর মনে হচ্ছিল এগিয়ে গিয়ে বাচ্চাটাকে খানিকটা বকে দেয়, কিন্তু ভাবলো পরের ছেলে, তারপর যদি কথা শুনতে হয়, তাই ওদের পাশ কাটিয়ে এগিয়ে গেল। মেলা থেকে বেরোনোর মুখেই এক ছোটোবেলার বন্ধুর সঙ্গে মুখোমুখি হলো নীলু। অনেক দিন পর দেখা, তাই কথা চলল বেশ কিছুক্ষণ। তারপর বন্ধুটি মেলার দিকে এগিয়ে গেল আর নীলু
ফেরার পথে। মেলা থেকে বেরোনোর মুখে জায়গাটায় 2-3 জন দোকানে তাদের পসরা সাজিয়ে বসেছে। রথের সময়টা বর্ষাকাল, মানে গাছপালা লাগানোর আদর্শ সময়। বেশ কিছু প্রজাতির চারা গাছ নিয়ে তারা বসেছে সেখানে। কিছু নাম জানা, কিছু না জানা গাছের সারি সেখানে। গাছগুলো দর করে দেখছিল নীলু। হঠাৎ একটা চেনা পরিচিত কান্নার আওয়াজ। মা, আমাকে ওই লাল ফুলের গাছটা আর একটা আম গাছ কিনে দাও না। আমাদের তো বাড়িতে কোনো গাছ নেই, লাগাবো। ফুলগুলো তোমার পুজোর কাজে লাগবে, আর আম হলে আমরা খাবো। তখন আর পয়সা খরচা করে আম কিনতে হবে না। নীলু দেখলো মা বাচ্চার হাত ধরে টানাটানি করছে নিয়ে যাওয়ার জন্য। বোঝাই যাচ্ছে ছেলের এতক্ষণের খরচের ভারে মায়ের পকেট শূন্য হয়ে গেছে। গাছ লাগাতে নীলুও ভালোবাসে। নীলু ভাবলো বাচ্চাটাকে গাছ দুটো কিনে দেবে। কত আর দাম হবে দুটো গাছ? 150 টাকার মধ্যে হয়ে গেল। বাচ্চার মা কিছুতেই গাছ দুটো নেবে না। নীলু অনেক করে বুঝিয়ে তারপর বলল, বেশ, তাহলে পারিশ্রমিক হিসেবে কি আমি আপনাদের গাছ দুটো দিতে পারি না? আসলে আমি ছবি আঁকি, ছবির একটা বিষয় খুঁজতে মেলায় এসেছিলাম। সে ছবিটা আপনাদের নিয়েই আঁকবো। আপনার কোনো অসুবিধা নেই তো? বাচ্চাটার হাতে গাছ দুটো তুলে দিয়ে বাচ্চাটাকে টাটা করে ফিরে আসছিল নীলু। বাচ্চাটা নীলুকে পেছন থেকে ডেকে একটা বল দিয়ে বলল, এইটা আমি বন্দুক ছুঁড়ে পেয়েছি, তুমি এটা নাও। বাচ্চাটার হাত থেকে বলটা নিয়ে ওর গাল টিপে দিয়ে হাসি মুখে ফিরতে ফিরতে নীলুর মনে হলো যেন জগন্নাথের ছোট ভার্সনকে আদর করে ফিরছে। সপ্তাহে 3 দিন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।